আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার অ্যান্ড লাইফ কোচ। শিলিগুড়ি থেকে অপূর্ব সেন আমাকে কমেন্ট করেছে, প্লিজ দাদা আমাকে বলবেন অনলাইনে সব থেকে বেশি কোন প্রোডাক্টগুলো সেল হতে থাকে, কেন কি আমি অনলাইন বিজনেস শুরু করতে চাই। সবার প্রথমে অপূর্ব সেনকে অসংখ্য ধন্যবাদ কি আপনি একটা কমেন্ট করেছেন, আমাকে জানতে চেয়েছেন কোন প্রোডাক্টগুলি সব থেকে অনলাইনে বেশি বিক্রি হয়। শুধু আপনার জন্য না, আপনার মতো যারা বিগিনার আছে, যারা অনলাইনের থ্রু থেকে বিজনেস করতে চাইছে এবং যারা বিজনেস শুরু করেছে রিসেন্ট, অল্প কিছু প্রোডাক্ট বিক্রি করে, সবার জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করবো। ফার্স্ট থিং, অনলাইনে বিজনেস করতে গেলে তিনটে জিনিসের সব থেকে বড় দরকার হয়। তিনটে জিনিসের সব থেকে বড় দরকার হচ্ছে, ফার্স্ট হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট সেল করবেন না, কোয়ালিটি শুড বি গুড, কোয়ালিটি শুড বি গুড। আপনাকে ভালো প্রোডাক্ট বিক্রি করতে হবে। ভালো প্রোডাক্ট যদি সেল না করতে পারেন, আপনার প্রোডাক্ট যদি খারাপ হয়, প্রোডাক্ট বিক্রি হওয়ার পরে আপনি রিভিউতে ভালো মার্ক পাবেন না, অর্থাৎ নেক্সট টাইমে আপনার কিন্তু ওই প্রোডাক্ট সেল হতে অনেক কষ্ট হবে। দ্যাট রিজন প্রোডাক্ট কোয়ালিটি শুড বি গুড। সেকেন্ড পয়েন্ট আমি বলবো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন অনলাইনে, সেই প্রোডাক্ট শুধু আপনিই নয়, আপনার আগে আরো অনেকেই বিক্রি করে। অর্থাৎ আপনার আগে যারা অনেকে বিক্রি করছে তাদেরকে রেখে আপনি যখন নিজের প্রোডাক্ট উপরে নিয়ে আসতে চাইবেন, এই জন্য আপনাকে ভালো কিওয়ার্ড ইউজ করতে হবে, অর্থাৎ রাইট কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইট কিওয়ার্ড, রাইট কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে প্যাশন। বিজনেস যেন আপনার প্যাশন থাকে, বিজনেসের উপরে যেন আপনার লাভ থাকে, ভালোবাসা থাকে। এই নাকি আপনি কাউকে দেখে লোভে পড়ে আপনি বিজনেস শুরু করছেন, একদমই করবেন না। কেন কি সমস্ত বিজনেসে কখনো খারাপ সময় থাকে, খারাপ সময় আসে। আপনার বিজনেসে অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন, শুরুতে অনেক খারাপ সময় থাকে, ওই খারাপ সময়কে কিন্তু আপনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারবেন না যদি কিনা আপনার বিজনেস প্যাশন থাকে, বিজনেসকে যদি আপনি ভালো না বাসেন, আপনার যদি বিজনেস ইন্টারেস্ট না থাকে, আপনি কিন্তু তখন ফেলিওর হয়ে যাবেন। অর্থাৎ আপনার বেশ কিছু টাকা নষ্ট হবে, আপনি লোকের কাছে বলবেন অনলাইন বিজনেস ফালতু আছে, এখানে আমি প্রচুর টাকা ইনভেস্ট করেছি, আমার কিছু হয়নি। দ্যাট রিজন বিজনেস আপনার প্যাশন হতে হবে, অনলাইন বিজনেসের উপর আপনার ভালোবাসা, লাভ থাকতে হবে। এই তিনটে পয়েন্টের উপরে কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। আমি প্রথম পয়েন্ট দেখুন, আমি 5টা পয়েন্টের প্রোডাক্টের কথা বলবো যেগুলো অনলাইনে ইন্ডিয়াতে সব থেকে বেশি বিক্রি হয়। অনলাইন যতগুলো কোম্পানি আছে না কেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা, ক্লাব ফ্যাক্টরি, যতগুলো কোম্পানি আছে না কেন, প্রত্যেকটা কোম্পানিতে এই 5খানা প্রোডাক্ট সব থেকে বেশি বিক্রি হয়। প্রথম যে প্রোডাক্টটি হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ। ইলেকট্রনিক অ্যাক্সেসরি, আজকের দিনে নতুন নতুন রেগুলারলি ফোন বেরোতে থাকছে, ফোন আর নতুন নতুন ফোন। এই ফোনের অ্যাক্সেসরিজ গুলো হেডফোন থেকে শুরু করে, চার্জার থেকে শুরু করে, এছাড়া এলইডি লাইট, ক্যামেরা, রেকর্ডিং ফোন, হেডফোন, প্রচুর যে অ্যাক্সেসরিজ আছে সব থেকে অনলাইনে বেশি বিক্রি হয়। অর্থাৎ আপনি যদি চান তো এই অনলাইনে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের বিজনেস করতে পারেন, বাট এই বিজনেসের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে কম্পিটিশন অনেক বেশি, প্রফিট মার্জিন কম। অর্থাৎ আপনি যদি মনে করেন স্যামসাং এর কোনো হেডফোন আপনি বিক্রি করবেন, অর্থাৎ আপনার আগে অনেকেই বিক্রি করছে, আপনি যদি কোনো প্রোডাক্ট হেডফোনের দাম 100 টাকা রাখেন, দেখা গেল ওই প্রোডাক্টটি কেউ 80 টাকাতে বিক্রি করছে, অর্থাৎ আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। এখানে প্রফিট মার্জিন আপনার কম থাকে কিন্তু সেল বেশি থাকে। আপনার 1000-2000 স্টক হতে পারে, এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে। সেল অনেক বেশি, প্রফিট মার্জিন কম। আমি বলবো যারা বিগিনার আছে তারা এই বিজনেসে যেন না আসে, মানে ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে যেন না আসে। কেন এখানে প্রফিট মার্জিন কম থাকে, আপনার যেটা বাজেট আছে না, বিজনেসের বাজেট আছে, সেই বাজেট অনেক বেশি লাগে এখানে। কেন এখানে সাইকেলটা অনেক তাড়াতাড়ি ঘুরতে থাকে। সাপোজ অ্যামাজন আপনাকে 14 থেকে 90 দিনের মাথায় পেমেন্ট করছে, আপনি 20,000 টাকার মাল তুলেছেন, বা আপনার বাজেট হয়তো 50,000 টাকার মাল আপনি তুলেছেন, ওই 50,000 টাকার মাল আপনার 15 দিনে শেষ হয়ে গেল, আপনি পয়সা পেলেন 45 দিনের মাথায়। অর্থাৎ বাকি সময়টা কিন্তু আপনি ব্ল্যাঙ্ক রয়েছেন, বাকি সময়টা ব্ল্যাঙ্ক আছে, আপনার কোনো প্রোডাক্ট নেই তখন অ্যামাজনের লিস্টে, কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, আপনি টাকা পাচ্ছেন, আবার প্রোডাক্ট কিনছেন, আবার গিয়ে লিস্টিং করছেন, লং টাইম, লেন্দি টাইম আপনার কিন্তু কোনো প্রোডাক্ট থাকছে না। এগুলো কিন্তু চিন্তা করে নেবেন, কেন অ্যামাজনে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের প্রোডাক্ট অনেক বেশি সেল হতে থাকে, অনেক বেশি ডিমান্ড থাকে। যাদের কম বাজেট আছে তারা কিন্তু আমি বলবো এইটা অ্যাভয়েড করাই ভালো। সেকেন্ড যেই
বিজনেসটির কথা বলবো, প্রোডাক্টের কথা বলবো, এটিতে প্রফিট মার্জিন অনেক বেশি, সেলও অনেক বেশি, বাট এটা আমি সবার লাস্টে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও লাস্ট পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকুন, আমি লাস্টে গিয়ে ডিসকাস করব। থার্ড পয়েন্টে রয়েছে পার্সোনাল কেয়ার এবং বিউটি প্রোডাক্ট। দেখুন, পার্সোনাল কেয়ার এবং বিউটি প্রোডাক্ট ইজ এ ভেরি ইন্টারেস্টিং। এখন সেলও অনেক বেশি হয়, মেয়েরা তাদের বিউটি প্রোডাক্ট অনেক বেশি অনলাইন থেকে কিনতে থাকে। শুধু মেয়েরা নয়, এখন তো ছেলেদের জন্য আলাদা করে বিউটি প্রোডাক্ট বেরিয়ে গেছে। তবে এখানে একটা আপনাকে বিজনেস টিপস দিচ্ছি। দেখুন, আজকে যদি আপনি ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করতে চান না, সেখানে প্রফিট মার্জিন অনেক কম থাকে। আজকে যদি আপনি ধরে নিন অ্যালোভেরা জেল বিক্রি করবেন, তো আপনি পতঞ্জলির বিক্রি করছেন বা ল্যাকমির বিক্রি করছেন, সেখানে কি প্রফিট মার্জিন কিন্তু সীমিত থাকে। বাট আপনি কোনো ব্র্যান্ডেড না বিক্রি করে ইন্ডিয়ান কোনো আরো অনেক কোম্পানি আছে, ইন্ডিয়ান ভালো কোনো কোম্পানির সঙ্গে আপনি টাই আপ করলেন, সেখান থেকে প্রোডাক্ট নিয়ে যদি বিক্রি করেন, আপনার প্রফিট মার্জিন অনেক বেশি হবে, প্রফিট মার্জিন অনেক বেশি হবে। আপনি সেম প্রোডাক্ট বিক্রি করছেন কিন্তু অ্যালোভেরা জেলি বিক্রি করছেন, হয়তো আপনার ল্যাকমিতে সেলটা বেশি হচ্ছে কিন্তু প্রফিট মার্জিন কম থাকছে। প্রফিট মার্জিন কম থাকছে, ইনভেস্ট বেশি থাকছে। কেন, ল্যাকমি একটা ছোটখাটো টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন না, অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হবে। আপনি আদার্স যদি নন ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করেন, সেখানে আপনাকে ইনভেস্ট অনেক কম থাকছে, প্রফিট মার্জিন আপনার বেশি থাকছে। আপনি ভালো কিওয়ার্ড করে প্রোডাক্টটি র্যাঙ্কিং করে দিন, আপনার প্রোডাক্ট বেশি সেল হতে থাকবে। পরের প্রোডাক্ট যেটা বলবো, পরে যেটা লিস্টিং এ বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। এটি ফোর্থ নাম্বারে থাকবে, বাচ্চাদের জন্য না, হোম কেয়ার এবং কিচেন আইটেম। হোম কেয়ার এবং কিচেন আইটেমের যে জিনিস ঘরে আমরা সাজানোর জন্য বা ঘরে ব্যবহার করার জন্য যে জিনিসগুলো লাগে বা কিচেনে ইউজ করার জন্য যে জিনিসগুলো লাগে, এটারও সেল কিন্তু 4 নম্বর পজিশনে আছে। 4 নম্বর পজিশনে আছে। এখানে সেলের পজিশনও খুব ভালো থাকে, সেলও ভালো থাকে এবং প্রফিটও ভালো থাকে। আপনি যদি ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি কিন্তু অনেক সহজে র্যাঙ্কিং এ চলে আসবেন। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টয়স, বাচ্চাদের টয়স এবং ভিডিও গেম। আমরা কেউ ভাবি না কি টয়সে কত % প্রফিট থাকে। আপনি শুনলে চমকে যাবেন। একটা টয় যদি আপনি 50 টাকা থেকে 100 টাকায় পাইকারিতে কেনেন, সেই টয়সটি কিছু না হলেও 300 থেকে 400 টাকা আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। আপনি চিন্তা করেছেন প্রফিট মার্জিন এখানে কতটা? অর্থাৎ যদি চান আপনি বাচ্চাদের টয়স, ভিডিও গেম অনলাইনে বিক্রি করতে পারেন, অনেক বেশি প্রফিট থাকে। আবার বলবো, আপনার বাজেটটা না ঠিক মতো ক্যালকুলেশন করবেন, কিন্তু বাজেটটা ঠিক মতো ক্যালকুলেশন করতে হবে। কেন, প্রথম থেকে আপনি অ্যামাজন প্রথম 14 দিনের 14 দিন পর থেকে 90 দিনের মধ্যে কিন্তু আপনাকে প্রথম পেমেন্ট করবে। অর্থাৎ পেমেন্ট টার্মস অলওয়েজ 14 ডেজ পরে থাকে, 14 ডেজ পরে থাকে, 14 দিনের পরে থাকে। অর্থাৎ বাজেট এমন রাখুন কি রোটেশন যেন করতে পারেন আপনি। আপনি প্রথম সপ্তাহে মাল বিক্রি হচ্ছে, সেকেন্ড সপ্তাহে মাল বিক্রি হচ্ছে, থার্ড উইকে মাল বিক্রি হচ্ছে, অর্থাৎ যেটাই থাকুক না কেন, আপনার 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, যেই বাজেটটাই থাকুক না কেন, সেই বাজেটে যেন সুন্দরভাবে রোটেশন করতে চান। যদি আপনি রোটেশন ঠিক মতো না করতে চান, আমি আমার একটা নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সুন্দর করে প্ল্যানিং করে কিন্তু আপনাকে দিতে পারি। এবার আসবো সেকেন্ড যে পজিশনটা আমি বলছিলাম, সেকেন্ড পজিশন হচ্ছে ক্লোথ, জামা কাপড় আর জুয়েলারি প্রোডাক্ট, শু। এই তিনটে সেল অনেক বেশি, প্রফিট অনেক বেশি, সেলও অনেক বেশি, প্রফিটও অনেক বেশি। আপনি ইজিলি চাইলে এই প্রোডাক্টের সঙ্গে কানেক্টিভিটি করতে পারেন। আপনি চাইলে গার্মেন্টস বিক্রি করতে পারেন, মেবি হতে পারে ছেলেদের, মেবি হতে পারে মেয়েদের। এখানে প্রফিট আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি নিউ মার্কেট থেকে একটা কুর্তি 150 টাকা থেকে 200 টাকায় কিনে ঠিক মতো ছবি তুলে ওই প্রোডাক্টটি অনলাইনে সাবমিট করেন, অর্থাৎ 200 টাকার একটা কুর্তি কিছু না হলে আপনি 450 টাকায় বিক্রি করতেই পারবেন। ছেলেদের একটা টি শার্ট 120 টাকার একটা টি শার্ট কিছু না হলে 450 টাকা, 500 টাকাতে আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। সেম টু সেম শু অলসো। আপনি লোকাল কোনো শুয়ের কোম্পানির সঙ্গে টাই আপ করে নিন, 120 টাকা থেকে 200 টাকার মধ্যে আপনি শু তুলুন, সেই শুগুলো কিছু না হলেও 300 টাকা, 400 টাকা, 500 টাকায় আপনি কিন্তু অনলাইনে ইজিলি বিক্রি করতে পারবেন। সেকেন্ড পজিশনে আছে, সব থেকে বেশি প্রোডাক্ট সেল হওয়ার সেকেন্ড পজিশনে আছে। বন্ধুরা, যেই আইডিয়াগুলো আমি দিলাম আমি আপনাদেরকে, যদি আইডিয়া থেকে এতটুকু হেল্প হয়, ভিডিওটি আরো লোকের সঙ্গে শেয়ার করবেন, আরো কাউকে হেল্প করুন আপনারাও আমার সঙ্গে সঙ্গে। আর সবাইকে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আবারও বলছি, এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।